এমসিকিউটা আছে, এমসিকিউ কয়টা থাকবে আমরা বলছিলাম বাংলা প্রথমে 30টা। এখন ভাইয়া কয়টা পারতে হবে, কয়টা পেলে এ প্লাস আসবে? তো আমি তোমাদেরকে বলি তোমাদের সেফ জোন হচ্ছে 26 থেকে 27। 26-27 যদি পাও তাহলে তুমি অবশ্যই 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 এ প্লাস পাবা। এবং তুমি যদি প্রত্যেকটা সিকিউতে যদি ধরো তুমি হচ্ছে 4টাতে 4 লং 36 পাও এবং 2টাতে 3টাতে যদি 8 করেও পাও তাহলে কত হচ্ছে 3 8 24। তাহলে দেখো আমি কম করে ধরছি, 4 লং 36 8 করে দিবে 3 8 24, তাহলে কত হয়? তাহলে হয় কত ভাইয়া? তাহলে হয় তোমার কিন্তু 60 মার্ক, তাই না? 60-60-এর সাথে যদি আমি এখন 26 যোগ করি তাহলে কিন্তু তোমার অনেক মার্ক, দেখছো তুমি কিন্তু সেফ জোনে চলে যাচ্ছ। 86 মার্ক তুমি কিন্তু এখানে পাচ্ছ। এখন তোমায় কেন বললাম যে 26 পাইতে হবে? দেখো তুমি যদি এদিকে 60 ক্যারি করতে পারো 70-এর মধ্যে তাহলে কিন্তু তুমি আরও যদি কম নাম্বার পাও এমসিকিউতে তাহলে কিন্তু ভালো। কারণ আমি ধরলাম যে তুমি হচ্ছে এমসিকিউতে এত করে পাবা না, ধরলাম 4টাতে পাবা 8 করে, তাহলে কত? 4 32 মার্ক, ঠিক আছে? তো 4 32 এবং এখানে যদি আমি ধরি 7 করে 3টাতে, 3 7 21, যদি 21 ধরি তাহলে কত হচ্ছে? তাহলে কিন্তু তোমার হচ্ছে এখানে 3 আর এখানে হচ্ছে 3 দিয়ে 5 53, তাহলে কত হচ্ছে 53। এখন কিন্তু তোমার এ প্লাস পাওয়াটা কি হয়ে গেল? টাফ হয়ে গেল। সো এই জন্য তোমাকে করতে হবে এমসিকিউতে মার্কটা তুলতে হবে বেশি করে। প্রথম থেকে তোমার টার্গেট থাকবে, এখন থেকেই তোমার টার্গেট থাকবে যাতে এমসিকিউতে তোমার 27টার উপরে হয়। কারণ হয়তো বা তোমার সৃজনশীল খাতা কাটার সময় স্যার নাম্বার কম দিয়ে দিল, তুমি একটা সেফ জোনের ভিতরে যদি থাকতে চাও অবশ্যই তোমাকে কী করতে হবে? এমসিকিউতে ভালো মার্কটা ক্যারি করতে হবে। এখন কীভাবে মার্কটা ক্যারি করতে পারো? তোমাকে অবশ্যই এমসিকিউগুলো প্র্যাকটিস করতে হবে টেস্ট পেপার থেকে। এবং আমি তোমাদের মুন্না ভাইয়া কথা দিচ্ছি, আমি তোমাদেরকে এমসিকিউ প্রত্যেকটা টপিকের ধরে 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 প্র্যাকটিস করাবো। সো আমার সঙ্গে তোমাদেরকে কিন্তু থাকতে হবে, ওকে? আচ্ছা, সো আমরা 66 জন আছি, আমরা একটু শেয়ার করতে পারি, ঠিক আছে? এবং তোমাদেরকে বলে রাখি তোমাদের কাছে ডিসক্রিপশন যে লিঙ্কটা আছে, ডিসক্রিপশনে আমার হচ্ছে প্রাইভেট যে গ্রুপটা যেখানে তোমাদের ক্লাসগুলো হবে ফ্রিতে, সেখানে লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কটাতে অবশ্যই তোমরা হচ্ছে গ্রুপে জয়েন করবা। এবং এখন অ্যাপ্রুভ করবো না, অ্যাপ্রুভ করতে হবে না, তোমরা ডিরেক্টলি ঢুকতে পারবা, কালকে পর্যন্ত ঢুকতে পারবা, ডিরেক্টলি কিন্তু বন্ধ করে দেবো। একটা গুগল ফর্ম দেওয়া আছে, অবশ্যই অবশ্যই গুগল ফর্মটা কিন্তু পূরণ করতে হবে। সো যারা এখনো করেন তারা দ্রুত করে ফেলো। সো এই ছিল তোমাদের এমসিকিউ এর কথা। আচ্ছা, ফার্স্ট পেপার শেষ। এখন ফার্স্ট পেপারে কোনো কারণে তোমার এ প্লাস আসে নাই, আসছে কত? 78, অথবা ধরলাম তোমার আসছে 75, তাহলে ভাইয়া এখন কি হবে? আমার তো এ প্লাস আসলো না। সো শিক্ষা বোর্ড এমন একটা নিয়ম করে রাখছে যে তুমি কিন্তু 2টা সাবজেক্ট মিলে যদি 160 পাও তাহলেই কিন্তু তুমি হচ্ছে এ প্লাস পাবা। এখন ধরলাম তুমি এখানে 75 পাইছো, এখন তুমি যদি এর সাথে বাংলা দ্বিতীয়তে কত পাও? 85 পাও বা 90 পাও, তার মানে 2টা মিলে যদি 160 হয় তাহলে কিন্তু প্লাস তুমি কিন্তু পাবা। সো কোনো চিন্তা নেই, কোনো কারণে বাংলা ফার্স্ট পেপার প্রথম পরীক্ষা নার্ভাস ছিলা, অসুস্থ ছিলা, গরম ছিল, ভালো পরীক্ষা দিতে পারো না প্রথমে, তো সেকেন্ড পেপারে যে আমাদেরকে কিন্তু খেলতে হবে। সো এই জন্য তোমাকে সেকেন্ড পেপারটাও কিন্তু একটু টেকনিক্যালি পড়াশোনা করার চেষ্টা করতে হবে। সেকেন্ড পেপারে মার্ক ক্যারি করতে না পারলে তুমি কিন্তু যদি ফার্স্ট পেপারে খারাপ করো তাহলে সেকেন্ড পেপারে কিন্তু ভালো না করতে পারলে তুমি কিন্তু এ প্লাসটা একটা সাবজেক্ট থেকে হারাই ফেলবা। সো আমি আবারও বলতেছি, তোমার যদি বাংলা ফার্স্ট পেপার কোনো কারণে খারাপ হয় সেকেন্ড পেপার ভালো করে দিবা, কারণ এখানে তোমার এমসিকিউ নাই, তুমি যা পড়ে যাবা তাই কিন্তু প্রশ্নে আসবে, আমি যা পড়াবো তাই কিন্তু আসবে। সো এই জন্য তোমাকে কি করতে হবে? ক্লাসগুলো করতে হবে এবং কোনো চিন্তা করা যাবে না, বাংলা ফার্স্ট পেপার খারাপ হলেও সেকেন্ড পেপার ভালো করে দিতে হবে।